ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সংবাদ মাধ্যমগুলিতে আমার বক্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ভুল মন্তব্য করিনি আমি, তাদের আন্দোলনকে সমর্থন করি, তাদের আন্দোলন যুক্তিযুক্ত। আমি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের বিরুদ্ধে একটি কথাও বলিনি, সম্পূর্ণভাবে তাদের সমর্থন করেছি। চিকিৎসকদের কোনো হুমকিও আমি দিইনি। এক শ্রেণীর সংবাদ মাধ্যম ভুল প্রচার করছে। আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছি কারণ তারা কেন্দ্রীয় সরকারের সমর্থন নিয়ে গণতন্ত্রকে কালিমালিপ্ত করছে, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, সংবাদ মাধ্যম আমার যে বক্তব্য তার ভুল ব্যাখ্যা করছে, এমনটাই বলা হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। আমি কোনোভাবেই এই চিকিৎসকদের হুমকি দিইনি, এমনটাই বলেছেন তিনি। সংবাদ মাধ্যমে আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে, চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ভুল মন্তব্য করিনি, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তাদের পাশে রয়েছি, তাদের আন্দোলনকে সমর্থন করি, আন্দোলন যুক্তিযুক্ত, এমনটাই বলেছি। কিন্তু তাদের আমার এই বক্তব্যকে ভুল ব্যাখ্যা করছে সংবাদ মাধ্যম। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে আমি সমর্থন করি, আমি কোনো হুমকি দিইনি তাদের। এক শ্রেণীর সংবাদ মাধ্যম ভুল প্রচার করছে। আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছি কারণ তারা কেন্দ্রীয় সরকারের সমর্থন নিয়ে গণতন্ত্রকে কালিমালিপ্ত করছে এবং সেই কারণেই আমার বক্তব্যকে অপব্যাখ্যা করছে, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি বলছেন যে জুনিয়র ডাক্তারদের আমি কোনোভাবেই হুমকি দিইনি, তাদের এই আন্দোলনকে আমি সমর্থন করি। আমার যে বক্তব্য তার অপব্যাখ্যা করছে সংবাদ মাধ্যম, এমনটাই তিনি বললেন। তাদের আন্দোলনকে সমর্থন করি আমি, তাদেরকে আমি কোনো হুমকি দিইনি। আমার বক্তব্যকে অপব্যাখ্যা করছে সংবাদ মাধ্যম, এমনটাই সামাজিক মাধ্যমে পোস্ট করে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ভুল মন্তব্য আমি করিনি, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তিনি পোস্ট করেছেন, তিনি ঠিক কি কি বিষয় উল্লেখ করেছেন সেই পোস্টে? দেখুন, শুধু তো গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন তারপরে বিভিন্ন সংবাদ মাধ্যমে তার ব্যাখ্যা করা হয়েছে, তা নিয়ে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়াতে একটি তথ্য নিয়ে এসেছেন এবং সেখানে পরিষ্কার করে জানিয়েছেন যে তার তথ্যকে বিকৃত করা হচ্ছে। যা বলতে আমি চেয়েছিলাম সেই তথ্য সামনে আনা হচ্ছে না, অর্থাৎ বিকৃত করা হচ্ছে সেই তথ্যকে। সেই জন্যই আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল হ্যান্ডেলে এটিকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং গতকাল থেকে যেভাবে বিভিন্ন সংবাদ মাধ্যমে ডাক্তারদের নিয়ে বেশ কিছু মন্তব্য ভেসে আসছে, তা নিয়ে কিন্তু যথেষ্ট অস্বস্তিতে সরকার। সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই টুইট বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানিয়েছেন অন্য রাজ্যে এফআইআর করা হয়েছে, কিন্তু এ রাজ্যে কোনো রকম ভাবে ডাক্তারদের বিরুদ্ধে বা জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সেই কথাই তিনি বলেছেন। এবং সেই জায়গাতে বলেছেন যে অত্যন্ত মানবিকভাবে তিনি বিষয়টি দেখছেন, কারণ কোন ডাক্তারের বিরুদ্ধে এফআইআর করলে তার কর্মজীবনে ক্ষতি হতে পারে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে তার অসুবিধা হতে পারে, সেই কথাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। কিন্তু সেটিকে যেভাবে সংবাদ মাধ্যমে পরিবেশিত হচ্ছে তাতেই বিরক্ত মুখ্যমন্ত্রী এবং সেই মতোই বলেছেন তার তথ্যকে বিকৃত করা হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ দেবজ্যোতি, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, সংবাদ মাধ্যমগুলিতে আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ভুল মন্তব্য আমি করিনি, তাদের আন্দোলনকে সমর্থন করি, তাদের আন্দোলন যুক্তিযুক্ত। আমি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের বিরুদ্ধে একটি কথাও বলিনি, সম্পূর্ণভাবে তাদের সমর্থন করেছি আমি। চিকিৎসকদের কোনো হুমকিও আমি দিইনি। এক শ্রেণীর সংবাদ মাধ্যম ভুল প্রচার করেছে, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আপনাদের জানিয়ে রাখি যে গতকাল যখন তৃণমূলের ছাত্র পরিষদের অর্থাৎ টিএমসিপির যে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে, সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছিলেন শুনুন। আমি অনেক ভেবেছি, কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার
সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরে সাপ তার কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো, আমি কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়। ঠাকুর বললেন, শোনো, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, তোমাকে আমি ফোঁস করতে বারণ করিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন, ফাঁস করে দিন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, আমি ডাক্তারদের কোনো রকম হুমকি দেইনি, আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছিলাম, বিজেপির বিরুদ্ধে কথা বলেছি, এবং এই কিছু সংবাদ মাধ্যম রয়েছে যারা আমার এই বক্তব্যকে অপব্যাখ্যা করছে, তারা কেন্দ্রীয় সরকারের সমর্থন নিয়ে গণতন্ত্রকে কালিমালিপ্ত করছে। আপনাদের জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সামাজিক মাধ্যমের তিনি পোস্ট করেছেন যে আমি জুনিয়র চিকিৎসকদের অর্থাৎ চিকিৎসকদের কোনো রকমভাবে হুমকি দিইনি, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের বিরুদ্ধে কোনো কথা বলিনি, আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছি এবং আমার বক্তব্যকে অপব্যাখ্যা করছে সংবাদ মাধ্যম। জুনিয়র ডাক্তারদের সম্পূর্ণভাবে সমর্থন করি আমি, তাদের কোনো রকমভাবে কোনো হুমকি দিইনি। কেন্দ্রীয় সরকারের সমর্থন নিয়ে গণতন্ত্রকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে কিছু সংবাদ মাধ্যম। তিনি বলছেন যে আমি চিকিৎসকদের কিচ্ছু বলিনি, আমি বলেছিলাম বিজেপির বিরুদ্ধে কথা, কারণ তারা কেন্দ্রীয় সরকারের সমর্থন নিয়ে গণতন্ত্রকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাই। আপনি জানেন যে গতকাল যখন টিএমসিপির যে প্রতিষ্ঠা দিবস চলছিল, সেই প্রতিষ্ঠা দিবসের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন যে আমরা বদলা নয় বদল চেয়েছিলাম, তবে ফোঁস তো করতে পারেন। সেক্ষেত্রে তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন, তিনি বলেছেন যে চিকিৎসকদের তিনি কিছু বলেননি, বিজেপির বিরুদ্ধে কথা বলেছিলেন। কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে, যদি মিথ্যাচারিতায় গ্রিনিস রেকর্ড অফ ওয়ার্ল্ড বুকে নাম ওঠানোর ব্যবস্থা থাকতো, তাহলে মমতা ব্যানার্জির নাম 1 নম্বরে থাকতো। উনি বলেন এক একটা সময়, যখন উত্তেজিত হয়ে যান, কি বলেন নিজেই বুঝতে পারেন না, আর তখন যাকে পারছেন তাকে বলে দিচ্ছেন। সারা দেশ জুড়ে আগুন লাগানোর কথা পর্যন্ত বলে দিয়েছেন। বদলা নয় বদল চাই স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন, আজকে সেই স্লোগানটাকেই পাল্টে দিলেন। কিসের জন্য? জনচাপে, ডাক্তারদের চাপে, ছাত্রদের চাপে। তা আমি একটা প্রশ্ন মমতা ব্যানার্জিকে করতে চাই, যে একটা হসপিটালের মাত্র একজন সুপার, অজস্র হসপিটালের মধ্যে একটা হসপিটালের সুপার, তাকে বাঁচানোর জন্য এত মূল্য মমতা ব্যানার্জি চোকাতে রাজি আছে? কি আছে, রহস্যটা কি? এটা বাংলার মানুষ জানতে চায়, যে একটা সুপারের জন্য সরকারকে জলাঞ্জলি দিতে প্রস্তুত, মমতা ব্যানার্জির চারিদিকে মানুষ তার বিরুদ্ধে ছি ছি করছে, সেটার তো প্রস্তুত। অর্থাৎ কি বিষয় আছে? এর আগে তো কখনো দেখিনি এতটা, যে একজন সুপারের জন্য এত মূল্য কি করে উনি করছেন, এটাই সবচেয়ে বড় বিষয়। অতএব আমি মনে করি মমতা ব্যানার্জি আজকে যতই কথা পাল্টাক, যতই আজকে টুইট করুক, কিন্তু যা উনি বলছেন, যা উনি ভাবছেন, তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যাবার ঘন্টা বাজতে শুরু করেছে, আর ফেরার কোনো সম্ভাবনা নেই। অনেক ধন্যবাদ আপনাকে রাহুল বাবু। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। আপনাদের জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যম ভুল প্রচার করছে আমার বক্তব্যের, এমনটাই বলেছেন তিনি। সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি বলছেন যে আমার বক্তব্যের অপব্যাখ্যা করছে সংবাদ মাধ্যম, আমি জুনিয়র চিকিৎসকদের কিচ্ছু বলিনি, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে আমি সমর্থন করি, তবে বিজেপির বিরুদ্ধে আমি কথা বলেছিলাম, এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমার বক্তব্যের অপব্যাখ্যা করছে সংবাদ মাধ্যম। তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন যে জুনিয়র চিকিৎসকদের আমি কোনো রকম হুমকি দিইনি, তাদের আন্দোলনকে আমি পূর্ণ সমর্থন করি,
কিন্তু আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছিলাম। কিছু সংবাদ মাধ্যম আমার বক্তব্যকে ভুল ব্যাখ্যা করছে। আপনারা জানেন যে গতকাল 28শে অগস্ট বুধবারে তৃণমূলের ছাত্র পরিষদ অর্থাৎ টিএমসিপির যে প্রতিষ্ঠা দিবস ছিল, সেই প্রতিষ্ঠা দিবস থেকে তিনি একাধিক বক্তব্য রেখেছিলেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী একাধিক বক্তব্য রেখেছিলেন এবং তারপরেই তিনি বলছেন, একটি পোস্ট করে সামাজিক মাধ্যমে তিনি একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি বলছেন সংবাদ মাধ্যম খবরে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলছেন যে সংবাদ মাধ্যমগুলিতে আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ভুল মন্তব্য আমি করিনি, তাদের আন্দোলনকে সমর্থন করি আমি। তাদের আন্দোলন যুক্তিযুক্ত। আমি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের বিরুদ্ধে একটি কথাও বলিনি, সম্পূর্ণভাবে তাদের সমর্থন করেছি। চিকিৎসকদের কোনো হুমকিও আমি দিইনি। এক শ্রেণীর সংবাদ মাধ্যম ভুল প্রচার করছে বলেই জানিয়েছেন তিনি। তিনি বলছেন যে আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছিলাম।